রাধে রাধে। শুধু প্রাণপ্রিয় দর্শকবিন্দু সকলকেই দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আজকে আমরা অপরা একাদশীর মাহাত্ম্য এবং এই একাদশীর ব্রত কবে পালন করতে হবে এবং এর পালন কবে করতে হবে বা তার সময় কতটুকু সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি একাদশীর মাহাত্ম্যে চলে যাই এবং আমাদের ভিডিওর মূল বক্তব্যে চলে যাই। প্রথমে আমরা একটু বলে নেই, এই একাদশী পালিত হবে বাংলা 29শে বৈশাখ, ইংরেজি 13ই মে বুধবার। আর এর পারণ পরের দিন 8-15 মিনিট এর মধ্যে এর পারণ কার্য সমর্পণ করতে হবে। তো শুধু প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই একাদশী পালন করবেন। তো এই একাদশী পালন করা অবস্থায় একাদশীর দিনে যদি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা যায় তাহলে সেটি অনেক পুণ্য ফলদায়িনী হয়ে ওঠে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের এই যে সামনে একাদশী আসছে, এই একাদশীর আমরা মাহাত্ম্য শুনি। সবাই ভক্তি করে মাহাত্ম্য শ্রবণ করবেন এবং যারা একাদশী আছেন সবার কাছে এটি শেয়ার করবেন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদরীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কোঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাওয়াগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এ ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। রাধে রাধে। সকলেই একাদশীর মহিমান্বিত মাহাত্ম্য শ্রবণ করলেন, আর অবশ্যই একাদশী পালন করবেন। আর একাদশী পালন করলে কি হয়, একাদশীর যাবতীয় যত সব প্রশ্ন আছে সেসব বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য, যাতে আপনাদের অনেক সুবিধা হয়। আর একাদশীর মাহাত্ম্যের ব্যাখ্যা স্বরূপ আলোচনা এবার আমরা করতে পারলাম না, তবে পরবর্তী ভিডিও থেকে আমরা একাদশীর মাহাত্ম্যের ব্যাখ্যা স্বরূপ আলোচনা করব। সে আশীর্বাদ সবাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই একাদশী পালন করবেন। রাধে রাধে।